আমি আমার বাড়ির বেডরুমে যা করি আমি নিশ্চিত আমার কোর্টরুমে তাই করি না। কারণ বেডরুমে যেটা করা যায় সেটা কোর্টরুমে করা যায় না। মূল সমস্যাটা কোন জায়গায় জানেন তো? কোথায় কি করতে হয় আমরা সেটা ভুলে গেছি। আপনারা যাদের হয়ে স্লোগান শাউটিং করছিলেন তারা নিশ্চিতভাবেই যেদিন ভোটে দাঁড়ায় সেদিন রাস্তায় দাঁড়িয়ে যা করেন, বিধানসভা বা লোকসভায় গিয়ে তা করেন না। আমাদের দুর্ভাগ্য এটাই যে আমরা স্থান, কাল এবং পাত্র বুঝি না। দেখুন, অধিকারের প্রশ্নে এবার বলি। দেখুন, ভারতবর্ষ এমন একটি দেশ, যে দেশটি গঠিত হয়েছিল কতগুলো স্তরে স্তরে গঠিত হয়েছিল। কিভাবে? ভারতবর্ষের সুপ্রাচীন ঐতিহ্য রয়েছে। অনেকেই আমরা দেখবেন প্রায়শই ধর্ম নিরপেক্ষতার কথা বলি, কিন্তু আমরা আদৌ এর নির্যাস বুঝি? এই ধর্ম নিরপেক্ষতার অর্থ কি? এই যে ভারতবর্ষ, আজকে বলি যে ভারতবর্ষ একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। এই ভারতবর্ষ যে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে তৈরি হয়েছে, সুদীর্ঘ ঐতিহ্যকে বজায় রেখেই তৈরি হয়েছে। কেন? দেখুন, ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে বাইরে থেকে কোনো শক এসছে, হুন এসছে, পাঠান এসছে। ভারতবর্ষের জলবায়ু এবং পরিবেশ এমন, সেখানে সবাই এসে সেখানে অন্তর্নিহিত হয়ে, সেখানে একেবারে আবিষ্ট হয়ে তারা কিন্তু সেখানেই থেকে গেছে। আপনারা দেখবেন, দিল্লি যান, দেখবেন বিরাট বিরাট এইসব স্থাপত্য এগুলো কারা তৈরি করেছে? সে কুতুব মিনার থেকে শুরু করে, আপনি জামে মসজিদ থেকে শুরু করে লাল কেতলা, তারা কিন্তু যারা তৈরি করেছেন তারা কিন্তু ভারতবর্ষের মানুষ ছিলেন না। তারা ভারতবর্ষ থেকে বাইরে থেকে এসে তারা ভারতবর্ষের জলবায়ুর সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিয়েছেন। ভারতবর্ষে এতদিন পরেও দেখবেন ভারতবর্ষের সমস্ত কিছু রয়েছে। ভারতবর্ষে বিভিন্ন ভাষাভাষীর মানুষ রয়েছে, বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ রয়েছে, বিভিন্ন সাংস্কৃতিক যারা চর্চা করেন সেই ধরনের মানুষ রয়েছেন। এই ভারতবর্ষের আজকের যে স্ট্রাকচার, সেটা তৈরি করছে ভারতবর্ষের মানুষ। আমরা বলি না, পৃথিবীতে আপনি এমন একটি দেশও দেখাতে পারবেন না যে দেশের ইউনিফিকেশনের মধ্যে, অর্থাৎ তার একত্রীকরণের মধ্যে কোনো একটা কমন ফ্যাক্টর নেই। আমি পরপর উদাহরণ দিই কয়েকটা, কিন্তু একটা জিনিস বুঝবেন। হ্যাঁ, আমি একজন হাইকোর্টের আইনজীবী। আমি আমার বাড়ির বেডরুমে যা করি আমি নিশ্চিত আমার কোর্টরুমে তাই করি না। কারণ বেডরুমে যেটা করা যায় সেটা কোর্টরুমে করা যায় না। আমি যদি আমার বাড়ির বেডরুমের সাথে কোর্টরুমের পার্থক্য না বুঝি, তাহলে যেটা হবে সেটা আমি গুলিয়ে ফেলবো। আর গুলিয়ে ফেললে, কোর্টরুমটাকে বেডরুমের সাথে গুলিয়ে ফেললে আমি নিশ্চিতভাবে অ্যাডভোকেট হতে পারবো না। যদি কোর্টরুমটাকে বেডরুম ভাবে, তাহলে আমাকে আর কোর্টরুমে সেদিন ঢুকতে দেবে। আসলে আমাদের সমস্যাটা ওখানে। মূল সমস্যাটা কোন জায়গায় জানেন তো? কোথায় কি করতে হয় আমরা সেটা ভুলে গেছি। আপনারা যাদের হয়ে স্লোগান শাউটিং করছিলেন তারা নিশ্চিতভাবেই যেদিন ভোটে দাঁড়ায় সেদিন রাস্তায় দাঁড়িয়ে যা করেন, বিধানসভা বা লোকসভায় গিয়ে তা করেন না। সেজন্যই দুর্ভাগ্য হলেও সত্য, আপনাকে তাদের হয়ে স্লোগান শাউটিং করতে হচ্ছে যারা জানে যে যেদিন ভোটে দাঁড়াবো সেদিন রাস্তায় দাঁড়িয়ে কি বলবো, লোকসভায় গিয়ে কি বলবো, বিধানসভায় গিয়ে কি বলবো। অতএব আপনাকে যদি সফল হতে হয়, তার প্রথম এবং প্রাথমিক শিক্ষা হচ্ছে আপনাকে স্থান, কাল এবং পাত্র বুঝতে হবে। আমাদের দুর্ভাগ্য এটাই যে আমরা স্থান, কাল এবং পাত্র বুঝি না। দেখুন, অধিকারের প্রশ্নে এবার বলি। দেখুন, ভারতবর্ষ এমন একটি দেশ, যে দেশটি গঠিত হয়েছিল কতগুলো স্তরে স্তরে গঠিত হয়েছিল। কিভাবে? ভারতবর্ষের সুপ্রাচীন ঐতিহ্য রয়েছে। অনেকেই আমরা দেখবেন প্রায়শই ধর্ম নিরপেক্ষতার কথা বলি, কিন্তু আমরা আদৌ এর নির্যাস বুঝি? এই ধর্ম নিরপেক্ষতার অর্থ কি? এই যে ভারতবর্ষ, আজকে বলি যে ভারতবর্ষ একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। এই ভারতবর্ষ যে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে তৈরি হয়েছে, সুদীর্ঘ ঐতিহ্যকে বজায় রেখেই তৈরি হয়েছে। কেন? দেখুন, ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে বাইরে থেকে কোনো শক এসছে, হুন এসছে,
পাঠান এসছে, ভারতবর্ষের জলবায়ু এবং পরিবেশ এমন, সেখানে সবাই এসে সেখানে অন্তর্নিহিত হয়ে, সেখানে একেবারে আবিষ্ট হয়ে তারা কিন্তু সেখানেই থেকে গেছে। আপনারা দেখবেন দিল্লি যান, দেখবেন বিরাট বিরাট ওই সব স্থাপত্য, এগুলো কারা তৈরি করেছে? সে কুতুব মিনার থেকে শুরু করে, আপনি জামে মসজিদ থেকে শুরু করে লাল কেতলা, তারা কিন্তু যারা তৈরি করেছেন তারা কিন্তু ভারতবর্ষের মানুষ ছিলেন না। তারা ভারতবর্ষ থেকে বাইরে থেকে এসে তারা ভারতবর্ষের জলবায়ুর সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিয়েছেন। ভারতবর্ষে এতদিন পরেও দেখবেন ভারতবর্ষে সমস্ত কিছু রয়েছে। ভারতবর্ষে বিভিন্ন ভাষাভাষীর মানুষ রয়েছে, বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ রয়েছে, বিভিন্ন সাংস্কৃতিক যারা চর্চা করেন সেই ধরনের মানুষ রয়েছেন। এই ভারতবর্ষের আজকের যে স্ট্রাকচার,